দাবদাহ রাজ্য জুড়ে। এই অবস্থায় আগামী সোমবার থেকে রাজ্য সরকার প্রসিত স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছে শিক্ষা দপ্তর। কিন্তু আগামী ছুটিতে খুশি নন বাঁকুড়ার অভিভাবক থেকে শিক্ষক সংগঠনের নেতাদের একাংশ। অভিভাবকদের তরফে দাবি করা হয়েছে, মরশুমে দাবদাহ চলতেই থাকবে, এটা জানা বিষয়। স্কুল ছুটি দেওয়া মানেই সমস্যার সমাধান, এটা কোনো বিষয় নয়। 1 মাসের বেশি সময় এই ছুটিতে ছাত্রছাত্রীদের ক্ষতি হবে। এমনিতেই এই সময় বাঁকুড়া জেলাতে সব স্কুলে সকালের দিকে খোলা থাকে। তেমন পরিস্থিতি হলে ছুটির সময়টা কিছুটা এগিয়ে আনা যেত। একেবারেই ছুটি কখনোই কাম্য নয় বলেই তারা জানিয়েছেন। এই ছুটির বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দীনবন্ধু বিদ্যাভূষণ। তিনি বলেন, করোনাকালে দীর্ঘ স্কুল বন্ধ থাকায় যা ক্ষতি হয়েছে, এবার গরমের অজুহাতে এই ছুটি আবারও ক্ষতি করবে। বাড়ি থেকে সর্বোচ্চ 10 মিনিট দূরত্বে স্কুল, ফলে অসুবিধা হওয়ার কথা ছিল না। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 16 মে থেকে গরমের ছুটি পড়ার কথা ছিল, কিন্তু প্রায় 1 মাস এগিয়ে আনা হলো। এখনও সব স্কুলে প্রথম পার্বিক মূল্যায়ন হয়নি। এভাবে স্কুল ছুটি দিয়ে সমস্যার সমাধান হতে পারে না। প্রয়োজনে একাডেমিক ক্যালেন্ডার পরিবর্তনের পথে হাঁটা উচিত বলে মনে করছেন তিনি। খুবই খারাপ লাগছে, কারণ আমি বাড়িতে যতটা পড়তে পারি না, অ্যাকচুয়ালি যতগুলো অঙ্ক আছে সেগুলো ভালো করে বুঝতে পারি না, খুবই অসুবিধা হয়। গরম তো আছে, গরমে কষ্ট হয় না স্কুলে আসতে? কষ্ট হয়, কিন্তু স্কুলে অনেক পড়া হয়। স্কুলে পড়াশোনাটা হয়, বাড়িতে কি সেই পড়াশোনা হবে না? কারণ অঙ্কগুলো যেগুলো অনেক কঠিন লাগে আমাদের, সেগুলো হয় না ভালো। কি মনে হয় এই গরমে স্কুলটা কি তাড়াতাড়ি ছুটি দিলে স্কুলে এলে ভালো লাগবে? একটু দেরি করে স্কুলে ছুটি দিত তাহলে ভালো হতো, অঙ্কগুলো কয়েকটা বুঝে যেতাম। কি নাম তোমার? আকৃতি দিয়াছি। আমাদের প্রায় অনেকটাই ক্ষতি হলো, কিন্তু স্কুল আসতে প্রচুরই কষ্ট হচ্ছিল, কারণ আমি শাখারিবাড়ি থেকে আসি, তাই অনেকটা আমাকে চালিয়ে তুলতে হয়। এই কারণে আমার খুবই কষ্ট হয় তুলতে। কিন্তু সেক্ষেত্রে তো গরমটাতে যদি একটু আগে ছুটি হতো তাহলেও তো সুবিধা হতো, যদি আরো মর্নিং করা যেত স্কুলটা। হ্যাঁ, তো আর সুবিধা হতো। পড়াশোনা অনেকটাই ক্ষতি হলো। অনেকটাই ক্ষতি হলো। কি নাম তোমার? অর্পণ দে। ভালোই লাগছে। গরমে কতটা কষ্ট হচ্ছিল? অনেকটাই। স্কুল ছুটি হওয়াতে তোমাদের পড়াশোনার কতটা ক্ষতি হচ্ছে? না, মানে আমাদেরকে স্যার বাড়ির কাজ দিয়েছে। এক্ষেত্রে বাড়িতে কাজ করবে। ঠিক আছে। গরমে কতটা কষ্ট কি বলবো? গরমে অনেকটাই কষ্ট হচ্ছে। স্কুল ছুটি হওয়াতে খুশি তোমরা? কি নাম তোমার? আরাত্রিক মুখার্জি। প্রচুর পরিমাণে সমস্যা। গরমকে উপেক্ষা করে ওদের স্কুলটা মর্নিং সেকশনে করা যেতেই পারত, কিন্তু ছুটি দিয়ে দিয়েছে একবারে 2রা জুন পর্যন্ত। অতএব 1 মাসের উপরে ছুটি দিয়ে দিলে বাচ্চাদের পড়াশোনা প্রচুর পরিমাণে ক্ষতি। তাও মানিয়ে নিতে হবে, কিন্তু বাচ্চাদের এত ক্ষতি করে মনে হয় এতটা ছুটি দেওয়াটা উচিত হয়নি। তারা পড়াশোনা কি মনে হচ্ছে, পড়াশোনার কোন দিকে এগোচ্ছে? পড়াশোনা এগোচ্ছে ছেড়ে, স্কুল না খোলা থাকলে ওরা মোটামুটি পড়াশোনাটা মোটেই করতে চাইছে না। স্কুলটা খোলা থাকলে ওদের পড়াশোনাটা মোটামুটি চলে। আজকে হয়ে ছুটি পড়ছে, সোমবার থেকে ছুটিটা পড়ছে। গ্রীষ্মের দাবদাহ আছে, এটা সত্যি কথা। এবং বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এই যে এলাকায় এটাই বেশি আছে, কলকাতাতেও গরম আছে। কিন্তু এর জন্য যে পন্থাটা নেওয়া হয়েছে, একেবারে স্কুল বন্ধ, এটা একেবারে সহজতম একটি পন্থা। এতে বাচ্চাদের পড়াশোনা যথেষ্ট ক্ষতি হয়ে যাবে। এটাকে আরও মোকাবিলা করা যেত, মর্নিং করা যেত। মর্নিং সমস্ত জায়গায়, বাঁকুড়ায় যেমন মর্নিং চলেই, আরও কয়েকটি জেলায় চলে। তো এটাকে আরেকটু টাইম স্প্যানটাকে কমিয়ে আনাও যেত, 9টা পর্যন্তও করা যেত। এবং বাচ্চারা তো এখানে ছোট ছোট ওই পাড়ায় তো বাচ্চারা আমাদের স্কুল ছুটির পরে তাদের বাড়ি যেতে পৌঁছাতে খুব জোর হলে 10 মিনিট সময় লাগতো। তাতে মনে হয় খানিকটা মোকাবিলা করা যেত, আর একটু দেখা যেতে পারতো। এই ব্যাপারটায় খুশি নই। কতদিন আগে ছুটিটা পড়লো? অনেক দিন, আর হিসেব করা যাচ্ছে না। অনেক দিন। 16 তারিখ থেকে পড়ার এমনি কথা ছিল। 16ই মে। তার এবার ইলেকশনের প্রেক্ষিতে 6 তারিখ থেকে পড়বার একটা অর্ডার হয়েছিল, সেটা তাহলেও ঠিক ছিল। আবার এখন আরও তো আগিয়ে এলো, এপ্রিলেই হয়ে গেল। এখনও সব স্কুলে মূল্যায়নটা, প্রথম পার্বিক মূল্যায়নটাও শেষ হয়নি। করোনা একটা বড় পিরিয়ড অফ গেছে। সমস্যা, এডুকেশনের একটা সমস্যা। এবং বাচ্চাদেরকে নার্সিং করার, যেটা সকালবেলায় এসে শিক্ষকদের সঙ্গে থাকা,
এবং এমন কিছু কিছু নয়, একটা বড় অংশের এলাকা আছে যেখানে শিক্ষকরাই তাদের মানে অভিভাবক বা সেইভাবেই তারাই যতটুকু যা করে, এরকম অনেক এলাকা আছে। হয়তো শহরাঞ্চলে এর এফেক্ট খুব একটা পড়াশোনার হয়তো পড়বে না, কিন্তু বাকি এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল তো ভাবতে হবে। এবং নর্থ বেঙ্গলে যে এরকম বিরাট দাবদাহ চলছে, ডুয়ার্সন চল হ্যান, এগুলো তো সেরকম ব্যাপারটা নেই। আবার সেখানে ইলেকশনও হয়ে গেল, যাই হোক আর একটু ভেবে করা উচিত ছিল। এইভাবে বারবার ছুটিটা বা এটা সেশনের শুরুতেই এরকম দাবদাহ হবে জেনেই আমার মনে হয় একাডেমিক ক্যালেন্ডারটাকে এবার সেট করা দরকার। অন্য সময় বাড়ানো, এই সময় একটু ছুটি রাখা, পরে একাডেমিক সময়টাকে বাড়ানো, বা এরকম কিছু একটা বিকল্প ভাবা দরকার।